এখন দুধটা বসালাম, প্যাকেট কেটে দুধটা বসালাম, একটু আঁচটা আস্তে করে দিয়েছিলাম। ওই টিফিনের ওইদিকে এই করছিলাম। আর এই সেদিনকার আলুর দমটা ছিল, আর এই পরোটা করা হলো। দুটো দেবো তো ভাবি? আজ টিফিনে আলুর দম আর পরোটা, না রুটিও আছে, নিচে রুটিও আছে, কেননা ওগুলো তো অতগুলো হলো না, রুটিও কটা করা হয়েছে। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ এখন বাজে কটা বাজে বলুন তো, দাঁড়ান, এখন বাজে 10টা 15 হয়ে গেছে। আর সবে টিফিনের পাটটা চুকলো, এখন ইয়ে হবে। তবে আমার আজকেও রান্না নেই, আজকে হবে শুধু আলু আর পেঁয়াজকলি ভাজা আর 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 শাক ভাজা, পালং শাক ভাজা। কালকে পালং শাকের টক ওদের করে দিয়েছে, ওদের মানে দাদা ও ওর মা এরা ভালোবাসে পালং শাকের টক, তা করে দিয়েছি, তো কাল থেকে খাচ্ছে, আজকেও খাবে। আর পালং শাক ভাজা আমি আর বাবি খাবো, তা ওই পালং শাক ভাজা করব। আর করব যে হ্যাঁ, আর পেঁয়াজকলি আলু ভাজা, ব্যাস। ডালও আছে। তো এখন মাছ মাংস ডিম স্টপ আছে। তবে কালকে আমি ইয়ে করলাম, কটা হাঁসের ডিম কিনে নিয়ে এসেছি, তা থাক, দুদিন পর করব, কেননা করলেই তো খাওয়া হয়ে যাবে। তো থাক, তাই জন্য আনছি। আজকে আর এমনি প্লেন খাওয়া হোক, ডাল ভাত আর ভাজা দিয়ে, তো কালকে করব, আবার দেখা যাবে। আর ভাত তো করবই, চাল ভিজিয়ে রেখেছি, ভাত করব। আর কালকে ভেবেছিলাম ভিডিওটা বড় হবে না, কিন্তু দেখলাম যে ভালোই বেশ, ওই বাইরে বেরালাম বলে আমি এখানে দাঁড়াই, কেননা ইয়েটা দুধটা তাহলে উঠলাম না, মানে আমি কমিয়ে দিয়েছি অবশ্য। তো কালকে ভেবেছিলাম যে ভিডিওটা বড় হবে না, যা মাত্র 5 মিনিট হলো, হলো। তো বাইরে বেরিয়েছি রাত্রেবেলায় ওই 8:30 পর 9টার সময়, তো যেইটুখানি তুলতে পেরেছি তাও 15 মিনিটের বেশি হয়ে গেছে। তো ভাল লাগলো আর কি, একটু বেশি হলেও ভাল লাগে, বেশি বড় না, মানে এই 10-15 মিনিট হলে বেশ আমার মানে টাইমটা পারফেক্ট থাকে আর কি। তো যাই হোক, যেটুখানি করব, ভাত ভাজাভুজি ওগুলো করতে লাগি, তা 10:30 তো বাজতেই যায়। আর একটু খেয়ে নিই, তারপরে আসছি, দেখাবো, মানে ভাজাভুজিগুলোও দেখাবো, ভাজাভুজিগুলো কেন ছাড়বো, ওগুলো দেখাবো। রান্না তো করতে ইচ্ছা করে, কিন্তু বেশি পথ করে কোনো লাভ নেই, সেই 2 দিন ধরে 3 দিন ধরে খেতে হয়, তাই জন্য অল্প অল্প করাই ভালো। একটু মাছ ফাছ অন্য কিছু আনলে ভালো লাগতো, কিন্তু যাই হোক, এখন আনা যাবে না, সম্ভব নয়, তাই না, এখন কদিন একটু এরকম করে চালিয়ে দিতে হবে। তো ঠিক আছে, রাখছি তাহলে। এখন 12:30 বাজতে যায়, আর রান্না হচ্ছে এই পালং শাকের টক, যেটা কালকে করেছিলাম, একটু রয়েছে, আজকে চালিয়ে ঠিকঠাক হচ্ছে নাকি। আর ডাল হচ্ছে এই বাটিতে ধরেনি, এগুলো ছোটো ছোটো বাটি, তো এটা ধরেনি বলে আবার এটা একটু রাখলাম। আর এখানে আছে পালং শাক ভাজা আমার আর বাবির জন্য, কেন আমরা তো টক খাই না বললাম। আর তারপরে আছে পেঁয়াজকলি আলু ভাজা, এটা করলাম। আর এখানে 3খানা ডিম আছে, সেদ্ধ করলাম। এটা হচ্ছে বাবির, আমার আর দিদির জন্য, এই 3খানা ডিম সেদ্ধ, ঠিক আছে। আর ভাত উপর দিয়েছি, ভাত হয়ে গেছে। আর আজকে রান্না 12:30টায় কমপ্লিট, রান্না ছিল না তো আর কি কমপ্লিট। আর গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি, ওখানে বার্নারগুলো আবার ধরতেও পারি না। তো মোটামুটি আজকের মতন এবেলার মতন শেষ হলো। আবার কালকে দেখা যাবে কি হয় না হয়। তো বন্ধুরা, এখন বাজে 9টা, আমি নিচে যাচ্ছি রুটি করতে। আর আজকে আমি একটু স্পেশাল একটু কিছু খাবো, সেটা হচ্ছে আলু কাবলি টাইপের
মুড়ি মাখা, মানে আলু কাবলিও থাকবে, মটর, শুধু ছোলাটা থাকবে না, মটর, মটর সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা কুচি, টক জলটা দেবো না, লেবু দেবো, তো এই করে মাখবো। তা ওটা শুধু খেলে একটু যদি খিদে পায়, তাই জন্য একটু ভাবলাম মুড়ি দিয়ে ওগুলোকে মাখবো। তা এটা হবে আজকে আমার ডিনার। তা সেটা যখন মেখে আমি আনবো ওপরে, তাহলে তখন দেখাবো। তো সারা সন্ধে তো আমি আর ভিডিও করি না কিছু, যদি বলি তো বারবার, যখন কোথাও যাওয়ার থাকে তখনই দেখাই, নাহলে আমি সন্ধেটা দেখাই না, কেননা বা ঘরে বসে থাকি চুপচাপ, আর যদি পার্লারে কাস্টমার আসে তাহলে যাই, নাহলে যাই না, ওপরেই থাকি, একেবারে 8:30-9টার সময় নামি। তো এখন রুটি করতে নামবো, আর ওগুলো সব কাটাকুটি করব, কারণ আজকে একটু বেশ মুড়ি আলু কাবলি খাবার ইচ্ছা হয়েছে। আর তো যে তখন যখন নিয়ে আসবো মেখে, তখন তো দেখাবই। তো এখন নিচে যাচ্ছি, তা সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে, মানে অনেকক্ষণ ধরে কথা না বললে না আমার দমটা বন্ধ হয়ে আসে। এই সন্ধ্যাবেলা একটু মেয়ের সঙ্গে, মানে মা মেয়েতে একটু হাসাহাসি, একটু ইয়ার্কি চলছিল, তো দুজনেই গোমরা হয়ে বসেছিলাম। তাই কী করব, একটু হাসাতে হবে, তাই মানে ওইগুলো যদি কোনোদিন ক্যামেরায় ধরা পড়ে, তো আপনারাও হাসতে হাসতে মরে যাবেন, মানে কাণ্ড কলাপ দেখি আমার। সবসময় অত সিরিয়াস, অত চিন্তা ভাবনা, মানে ভাল লাগে না, তাই মনে হয় একটু হাসি। তা আমার হাসার সঙ্গে সঙ্গে বাবিও এত হেসে, মানে বিছনায় একেবারে পুরো লুটোপুটি খায়। তা ওর ওই লুটোপুটি দেখে আমার আবার ভালো লাগে। তো সেই জন্য মানে দুই মায়ে, মানে মাতে মেয়েতে একদম মানে হাসির আজকে খাজানা, মানে হাসতে হাসতে, মানে যখনই খুব কষ্ট হয় তখন মনে হচ্ছে একটু হাসি, কী নিয়ে হাসা যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর তারপরে দিদির সঙ্গে কথা বললাম, করলাম। এরপরে আমরা গেলাম, মানে দিদি চলে গেছে নিচে, তো আমি যাচ্ছি। ভাবি কোথায় গেলি? তো আমি যাচ্ছি, জানলাম যে একটুখানি দেখা করে যাই আপনাদের সঙ্গে। আমি এসে একটা কথা বলবো, আমি ইয়েতে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, তো অনেক দিন ধরেই দেখছি, বা ভাবছি বলবো কি বলবো না, আজকে ভাবলাম যে একটু বলেই দিই। তো এখন বলবো না, এখন আমি, দিদি চলে গেছে তো রুটি করতে হবে, ওগুলো গোছাতে হবে, করতে হবে, আমি এসে তারপরে বলছি, ঠিক আছে? মানে আমি কাজগুলো করে এসে যখন একবারে খাবার নিয়ে আসবো তখন বলবো, মানে রাখার সময় তখন বলবো। এইটুখানি সময় আবার আমাকে ভয়েস কল দিতে হলো, ভয়েস ওভার দিতে হলো, কারণ গান চলছিল, কোথা থেকে আসছিল, যাই হোক। তো আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি, এগুলো সব কেটে রেডি করে রাখলাম। আর এই একটুখানি মটর আছে, এই কালো কালো 2-3টে মটর দেখা যাচ্ছে, তো মটর আর এই এগুলো ভাবলাম যে একটুখানি মুড়ি দিয়ে খাবো। তো ভাবছি এটা অনেকটাই হবে, এমনি শুধুই খাওয়া যাবে, আর খেলে আমি আর দিদি খাবো। তা এগুলোর মধ্যে একটুখানি মানে করতাম আর কি, কি বলে, হ্যাঁ, দাঁড়ান ভুলে যাচ্ছি, তেঁতুলের টকটা দিতাম আর কি, কিন্তু আমার মানে হোমিওপ্যাথিক খাওয়া চলছে তো, তা সেই জন্য ফ্রিজ থেকে আমি ওই লেবু বার করলাম, 2 টুকরো দেখছি লেবু আছে। তো সেই জন্য ভাবলাম যে তাহলে করি, লেবু দিয়ে, মানে টকটা কিভাবে আসবে, টকটা তাহলে ওই লেবু দিয়েই করি। আর ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর ওদের জন্য তো রুটি করা হয়েই গেছে, এই যে 2 টুকরো লেবু পড়ে রয়েছে। আমি সকালে আর মেয়ে লেবু জল খাই, তো যার জন্য লেবুটা আমি কেটে গুছিয়ে রাখি। মানে লেবুটা আমার অ্যাভেলেবেল থাকে আর কি। তা এগুলো জাস্ট কেটে গুছিয়ে রাখলাম। আর এই যে ওই অন্ধকারের মধ্যে বসে আছে আর একজন, হ্যাঁ, খাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে, মানে ওর মুখে দেখি, মানে আওয়াজ হয়, মুখে খাবারটা নিয়ে ওই কোণে চলে যায়, আওয়াজ করে আর কি। তো বন্ধুরা, আমি উপরে নিয়ে চলে এলাম, আর মোটামুটি সব মিশিয়ে, পেঁয়াজ আর ধনেপাতা ছাড়া সব মিশিয়ে দিয়েছি। আমি মেশানোটা, মানে ঢালাটা দেখাতে পারলাম না, যেহেতু মানে এক হাত দিয়ে হচ্ছে না, এই কৌটোগুলো খুলে খুলে দিলাম। তো বলে দিচ্ছি, আমি প্রথমে মটর দিলাম, তারপরে আলু দিলাম, তারপরে শসা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর গুঁড়ো মশলা বলতে বিট নুন দিলাম, আর ভাজা জিরে গুঁড়ো,
হ্যাঁ ভাজা জিরে গুঁড়ো দিলাম, আর কি দিলাম, আর গোলমরিচের গুঁড়ো, বাস এই দিয়ে। আর যেহেতু তেঁতুলের খাবো না, মানে তেঁতুলের টক তেঁতুলটা খাবো না, আমি হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, তাই জন্য আমি লেবুটা দেব। তো আগে আমি এই পেঁয়াজ আর ধনে পাতাটা মিশিয়ে নিই, তারপরে করব। দিদিকে ডাকতাম, কিন্তু দিদি আবার এখন সিরিয়াল দেখার 9:30 বাজলেই সিরিয়াল দেখে। এমনি সারা সন্ধেই দেখে, তবে এটাও ইম্পর্টেন্ট সিরিয়াল দেখে, যার জন্য ডাকা যাবে না। আমি বানিয়ে একদম দিয়ে আসবো, খেয়ে নেবে। মুড়ি দিয়ে খাবো না আমি আর দিদি, এটা এমনিই খেয়ে নেবো আর কি, মানে আলু কাবড়ি হিসাবে খাবো। শুধু কি পড়লো না, শুধু তেঁতুল জলটা পড়লো না, আর শুকনো লঙ্কাটা। ও হ্যাঁ হ্যাঁ, আর একটা মিস্টেক হয়ে গেছে, ছোলাটা দিতে পারলাম না, কেননা হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি, হাত পরিষ্কার আছে, হাত দিয়ে মাখিয়ে নিই। চামচ দিয়ে মাখালে না ঠিক মতন সবার গায়ে লাগে না। আগে রাত্রিরে টমেটো অত খাওয়ার, আমার টমেটোর অত ইয়েও নেই, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এটা আমি বানালাম, বানিয়ে এখন দিদিকে একটু দেব, একটু না, হাফ দিদি খাবে, হাফ আমি খাবো। আমি দিদিকে দিয়ে এসেছি, আর আমি নিয়ে বসে পড়েছি আলু কাবড়ি। আর হ্যাঁ, যেটা বলার জন্য, মানে কদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় বাচ্চা মেয়ে 11 মাসের, অস্মিকা নাম, তো মানে একদম কচি শিশু, তো মানে এই বয়সে কোথায় বসবে, হামাগুড়ি দেবে, করবে তা না, খাটে শুয়ে আছে। আর আস্তে আস্তে বলছে, মানে যেগুলো দেখছি ভিডিওগুলো, আস্তে আস্তে নাকি মানে হাত পায়ের মুভমেন্টসগুলো, মানে যেগুলো আর কি ও শুয়ে নাড়াচ্ছিল বা করছিল, সেগুলোও নাকি আস্তে আস্তে মানে বন্ধ হয়ে যাচ্ছে এরকম। আর আর অনেকেই জানেন, অবশ্য আমার বলার কিছু নেই, সবাই জানেন যে কিভাবে আর কি, মানে প্রথমে মানে জানতাম না, পরে জানলাম ব্যাপারটা, যেহেতু দেখছি এত মানে হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি হচ্ছে কথাটা। কিন্তু সত্যি তো, মানে জানি না ভগবানের কেমন এত ফুটফুটে, এত সুন্দর একটা মানে সন্তান দিল, তো এমন মানে রোগ যে মানে কি বলবো, মানে হাজার লাখ না, একদম কোটিতে চলে গেছে তার ওষুধের অ্যামাউন্ট, মানে যে ইঞ্জেকশন বা ভ্যাকসিনটা দেবে সেটার দাম। তো মানে আমাদের তো মানে শুনেই তো, বা দেখলাম যখন, শুনলাম যখন, তখন মানে আমি বলার ভাষা ঠিক খুঁজে পাচ্ছি না। আমি আসলে প্ল্যান করে বলি না তো, যেটা মনে আসে সেটাই বলি, যার জন্য একটু হয়তো আটকে যেতে পারে, আপনারা বুঝে নেবেন বা বুঝে যাবেন। তো আমি মানে খুব চিন্তা করি, নিজে কারোর সঙ্গে আলোচনা করি না, কিন্তু চিন্তা করছি, ভাবলাম যে অন্তপক্ষে আপনাদের সঙ্গে তো শেয়ার করি। তো আমাদের তো আমার সামর্থ্য নেই, নেই যে মানে কাউকে হেল্প করার বা কিছু, কিন্তু আমি একটাই কাজ করতে পারি, ঠাকুরকে প্রাণ মন দিয়ে ডাকতে পারি যে তুমি মানে বাচ্চাটা সুস্থ যেন হয়ে যায়, সেই ব্যবস্থা করে দাও, ব্যাস এইটাই আমি বলতে পারি, ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি। আর এটাই করছি রোজ একবার করে, মানে যবে থেকে শুনেছি আর কি। তো আর বাচ্চাটার মুখটা বারবার ভেসে ওঠে চোখের সামনে, ওই যে বলতে বলতে একটু মিস্টেক হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড গরম লাগছে, কেন কি জানি না, আজকে প্রচণ্ড গরম লাগছে। তো কথাটা হয়তো হাসতে হাসতে বললাম, কিন্তু যার মায়ের হচ্ছে সেই একমাত্র মানে বুঝতে পারছে যে কি কষ্ট। আর সত্যি দেখলাম তো, একদম ফুটফুটে বাচ্চা, মানে কি অবস্থা। তো জানি না ঠাকুর এটা কী লীলা বা কিছু, তো আমরা প্রার্থনা করব সবাই মিলে, আপনারাও করবেন যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায়। আর যারা যারা সাহায্য করার নিশ্চয়ই করছে, এটা বলার অপেক্ষা রাখে না। তো হাঁপিয়ে যাচ্ছি, তো আমি খেতে খেতে আর কথা বলতে পারি না বলে আমি বলে নিলাম, কেননা খেতে খেতে ওই মুখে হয়ে যাবে, তা সেই জন্য আমি বললাম যে আগে কথাটা বলে নিই তারপরে। তো আজকের মতন তাহলে
এখানেই স্টপ করে দিচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। আপনারা সবাই একটু মানে আমার সঙ্গে সহমত আছেন কি না অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই তো থাকবেনই, এটা স্বাভাবিক, আর অনেকেই জানে, সবাই জেনে গেছে ব্যাপারটা। তো আপনারাও ঠাকুরের কাছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন বাচ্চাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর আজকের মতন তাহলে টাটা, গুড নাইট। আবার কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়।